গাইস এখান থেকে আমরা আরেকটা আপের এন্ট্রি করলাম। এর রিজন খুবই সিম্পল। দেখেন বায়াররা একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে এবং সেলাররা সেই লেভেল কিন্তু ব্রেক করতে পারে নাই। এখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। তো যার কারণে আমি এখান থেকে একটা আপের এন্ট্রি করে ফেলছি। সরি, একটি না, আমি এখান থেকে দুইটা আপার এন্ট্রি করছি এবং যদি মার্কেট আরেকটু নিচে আসে আমি কিন্তু এখান থেকে আরেকটা আপার এন্ট্রি করলাম। ঠিক আছে, আমি কিন্তু এখানে 3টা এন্ট্রি করে ফেলছি এবং খুব বেশি রিস্ক নিয়ে ফেলছি। তার কারণ হচ্ছে যে আমার কনফিডেন্স বলতেছে, আমার এক্সপিরিয়েন্স বলতেছে যে মার্কেট এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করবে। এই জন্য আমি এখানে 3টা ট্রেড আপের জন্য করে ফেলছি। তো লাস্ট মুহূর্তে হলেও কিন্তু মার্কেট একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে ক্লোজ করবে। দেখেন মার্কেট কিন্তু অলরেডি বাইং প্রেশার দিয়ে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে লাস্ট মুহূর্তে ক্লোজ করলো। আমার এইখানে রিজনটা খুবই সিম্পল রিজন ছিল। তো ভাই আপনি ট্রেডিং যদি শিখতে পারেন আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আমার এইখানকার রিজন খুবই সিম্পল ছিল। বায়াররা একটা লেভেল ব্রেক করছে, সেলাররা কিন্তু এইখানে টিকতে পারে নাই। আবার এখান থেকে বায়াররা আসছে, এই কারণে আমি আপের এন্ট্রি করছি। এখন বায়ারদের টার্গেট হচ্ছে আপনার উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেল পর্যন্ত এখন বায়ারদের টার্গেট। বায়াররা হয়তো এই লেভেল পর্যন্ত যাইতে পারে, যেহেতু ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। তবে আমার অ্যানালাইজ মোতাবেক, আমি অ্যানালাইজ করে যতটুকু বুঝতে পারছি বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে বায়াররা এই টার্গেট পর্যন্ত যাবে। বুঝতে পারছেন? তো এখন এই ক্যান্ডেলটা যদি এই লেভেলের নিচে এসে ক্লোজিং করে তাহলে আমরা একটা আপের এন্ট্রি করব এই গ্যাপটা ফুলফিল করার জন্য। আর যদি এই ক্যান্ডেলটা আপনার এই লেভেলেই ক্লোজিং করে দেয় তাহলে হয়তো আমরা আর আপের এন্ট্রি খুঁজবো না। তো যেহেতু এই ক্যান্ডেলটা অনেক নিচে ক্লোজ করলো লেভেল থেকে, এই লেভেল থেকে যেহেতু অনেক নিচে ক্লোজ করলো এবং এই লেভেলটাই কিন্তু সেলারদের একটা স্ট্রং লেভেল। ঠিক আছে, তো বায়াররা অবশ্যই এই লেভেল পর্যন্ত যাওয়ার ট্রাই করবে। তো আমি এখান থেকে একটা আপের এন্ট্রি খুঁজবো, যেহেতু লেভেলটা এখানে একটু উপরে আছে এবং মার্কেটে এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা ফুলফিল করার জন্য হলেও এখানে একটা বায়ার এন্ট্রি হবে। তো আমি এইখান থেকে একটা আপের এন্ট্রি করে দিলাম। ঠিক আছে, তার কারণ মার্কেটে এই গ্যাপটা ফুলফিল করবে, যে কারণে আমি এখান থেকে একটা আপের এন্ট্রি করে ফেলছি। এবং যেহেতু উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তো এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যাবে এবং হয়তো মার্কেট যদি এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলে তাহলে আমরা হোল্ড করবো। আর যদি মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলের নিচে ক্লোজিং করে তাহলে আমরা এখান থেকে আরও একটা ডাউনের জন্য এন্ট্রি করব। এখন দেখার বিষয় হচ্ছে মার্কেট এই লেভেলের নিচে ক্লোজিং করে কিনা। রানিং ক্যান্ডেল কিন্তু মার্কেটের লেভেলের নিচে ক্লোজ করছে, তো যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল সুতরাং আমরা এখন এখান থেকে ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো। তার কারণ এটা একটা সেলারদের স্ট্রং লেভেল, তো আমরা এখান থেকে একটা ডাউন এন্ট্রি করে ফেললাম। কারণ খুবই সিম্পল, যেহেতু মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বায়াররা কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করতে পারে নাই। এই কারণে আমরা এখান থেকে একটা ডাউনের এন্ট্রি করছি এবং এখান থেকে কিন্তু অলরেডি সেলাররা প্রেশার দিয়ে যাচ্ছে এই স্ট্রং লেভেল থেকে। কিন্তু দেখেন সেলাররা অলরেডি প্রেশার কিন্তু দিয়ে যাচ্ছে এই লেভেল থেকে। সুতরাং এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স 99%। ঠিক আছে, এখন দেখার বিষয় হচ্ছে আমাদের প্রফিট হয় কি না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি এই ট্রেডটা প্রফিট করে ফেলবো। ঠিক আছে, তো দেখেন ক্যান্ডেল কিন্তু অনেক বড় হয়ে গেছে, বিগ ক্যান্ডেল হয়ে যাচ্ছে। এখান থেকে সেলাররা কতটুকু স্ট্রংলি অ্যাক্টিভ হয়ে গেল দেখতে পাচ্ছেন। দেখেন অনেক হেলদি একটা ক্যান্ডেল কিন্তু এখানে সেলাররা দিয়ে ফেললো। তো ভাই ট্রেডিংটা হচ্ছে খুবই সিম্পল, তবে এই সেক্টরকে এতটাও সিম্পল ভাববেন না। তার কারণ এই সেক্টরে 95% মানুষ লস করে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের এই ভিডিওটিতে কিছু শেখানোর জন্য। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।